ক্রিস কোলম্যান ছিটকে যাওয়ায় জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আমেরিকার সাবেক অধিনায়ক থমাস ডুলি। বাফুফে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দুপক্ষের মধ্যে শিগগিরই চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ডুলির ঝুলিতে আছে ৬ বছর কোচিং করানোর এশিয়ান অভিজ্ঞতা, যা তাকে অনেকটাই এগিয়ে রেখেছে কোচ হওয়ার দৌড়ে। কে আসছেন বাংলাদেশ ফুটবলের ডাগআউটে, কার হাতে উঠছে জামাল ভুঁইয়াদের দায়িত্ব, এ নিয়ে যখন জল্পনা কল্পনার পারদ তুঙ্গে, ঠিক তখনই মঙ্গলবার সকালে বাফুফে ভবনে বসে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠক। তবে বৈঠকের পর গণমাধ্যমে কথা বলেননি বাফুফের কোনো কর্মকর্তা। কোচ নাটকের শুরুটা অবশ্য হয়েছিল ওয়েলসের সাবেক হাই প্রোফাইল কোচ ক্রিস কোলম্যানকে দিয়ে। বাফুফের কর্তারা তাকে ভেড়াতে বেশ কাঠখড় পুড়িয়েছিলেন, কিন্তু এজেন্টের আকাশচুম্বী ফির গেরাকলে ভেস্তে যায় সেই কোলম্যান মিশন ফেল করায় মাঠে নামানো হয় প্ল্যান বি। বাফুফের শর্ট লিস্টে তখনও 2 হেভিওয়েট, জার্মান কোচ ব্র্যান্ড স্টোকস আর আমেরিকার সাবেক ক্যাপ্টেন থমাস ডুলি। কিন্তু গুঞ্জন আছে হামজা সমিতদের দায়িত্ব নেয়ার দৌড়ে এগিয়ে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই অধিনায়ক। ডুলির এগিয়ে থাকার রহস্যের জট খুলে গত সপ্তাহে। গায়ানা জাতীয় দলের সফল কোচ হওয়া সত্ত্বেও হঠাৎই পদত্যাগ করেন তিনি। তখনই গুঞ্জন ওঠে তার পরবর্তী গন্তব্য ঢাকা, কারণ আমেরিকার হয়ে 2টি বিশ্বকাপ খেলা এই কিংবদন্তির ঝুলিতে আছে ফিলিপাইনকে 6 বছর কোচিং করানোর এশিয়ান অভিজ্ঞতা। বাফুফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দুই পক্ষের চুক্তি এখন স্রেফ সময়ের ব্যাপার। থমাস ডুলির হাত ধরে বাংলাদেশ ফুটবল নতুন কোনো রূপকথা লিখবে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা।